আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। শস্য শ্যামলা ভারতবর্ষের রূপকার, কিন্তু এই পা ফাটা পেটে পিঠে এক হয়ে যাওয়া কালো চামড়ার মানুষেরা। তার কারণ ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। 130 কোটি মানুষের পেট ভরান এই চাষিরা। আর এই অন্নদাতাদের খোঁজ খবর কিংবা রাষ্ট্র যদি একটু সাহায্যের হাত না বাড়ান, তাহলে এই অন্নদাতাদের সাহায্য কে করবেন? ঠিক এই রকম কিছু কৃষকের দাবি যে রাজ্য সরকার যদি এই শীতের মরশুমে কিছু ডাল শস্য তৈলবীজ সঠিক উপায়ে বন্টন হয়ে চাষিদের কাছে পৌঁছায়, বাংলার চাষিরা বড় উপকৃত হবেন বলে জানান মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের কৃষকেরা। ধান কাটা মারা করলাম, বাঁধলাম ধান, এবার মারবো, আজ হোক কাল হোক মারবো। তো আমরা ভাবছি এতে ডাল শস্য বুনবো, যেমন মটর, বোখলা, বুট, মসুরি। বীজগুলো কি আপনারা কেনেন? কেনা বুঝতে গেলে কিনতেই হয়, সরকার থেকে কিছু পায়, কিন্তু যারা পায় তারা পায়, আমাদের মতো চাষিরা তো আর পায় না। ধরেন যদি সরকার আপনাদেরকে দেন তাহলে কতটা উপকৃত হবেন? বিরাট উপকৃত হবে। সব সময় তো আর চাষির হাতে টাকা পয়সা থাকে না, যদি সরকার থেকে কোনো অনুদান পাওয়া যায় তাহলে ভালোই হবে। আপনার নাম? আমার নাম আব্দুল মোতালেব শেখ। গরিব মানুষ, আমাদের ঠিক মতন পয়সা টয়সা নাই। যাদের হয়তো পয়সা আছে তারা পয়সা দিয়ে বীজ টিজ কিনে সার কিনে আবাদ করছে, কিন্তু আমাদের পয়সা নাই। তাহলে আমরা কী করে করবো? সরকার যদি আমাদেরকে দেয় তাহলে আমরা ঠিক মতন পাই। শুনছি যে সরকার দিচ্ছে, কিন্তু আমরা অথচ পাচ্ছি না। এই জিনিসগুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ, সরকার দিচ্ছে আমরা জানছি, কিন্তু সঠিকভাবে যদি দেয় তাহলে আমাদের একটু উপকার হয়। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা।